ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে কি মারা গেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু? মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি চাঞ্চল্যকর দাবি, ইরানের খাইবার ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র ও সরকারি ঘোষণায় এমন কোনো তথ্য নিশ্চিত করা যায়নি, বরং বিভিন্ন কূটনীতিক বিশেষজ্ঞরা বলেছেন ইরান ও ইসরায়েলের এ চলমান উত্তেজনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়েছে, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। আর কিছু কিছু গণমাধ্যমে বলছে যে এটা কোনোভাবেই সম্ভব না, এবং যদি হয়ে থাকে এ বিষয়ে পশ্চিমা মিডিয়ারা কোনোভাবেই মুখ খুলবে না। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। কূটনীতিক মহল মনে করছে উত্তেজনায় নয়, আলোচনায় ও পারস্পরিক সমঝোতায় হতে পারে স্থিতিশীলতার একমাত্র পথ। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরান তাদের এ যাবৎ কালের সবচাইতে বড় ও কৌশলগত সামরিক সাফল্যটি অর্জন করেছে। $1.1 বিলিয়ন ব্যয়ে কাতারে নির্মিত মার্কিন ANFPS 132 ব্লক 5 আর্লি ওয়ার্নিং রাডার ধ্বংস করে ইরান কার্যত এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর চোখ উপড়ে ফেলেছে। এটি কোনো সাধারণ রাডার ছিল না। 500 কিলোমিটার পাল্লার এই অত্যাধুনিক ব্যবস্থাটি ইরান থেকে ছোড়া যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মাত্রই শনাক্ত করতে সক্ষম ছিল। এই রাডারটি ধ্বংস হওয়ার অর্থ হল এখন থেকে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশাল এক অন্ধ গহ্বর তৈরি হলো। একটি $1.1 বিলিয়ন প্রযুক্তি এভাবে ধূলিসাৎ হওয়া কেবল আর্থিক ক্ষতি নয়, বরং মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের স্তম্ভের উপর এক চরম আঘাত। যুদ্ধের ময়দানে এটি ইরানকে কয়েক ধাপ এগিয়ে দিল এবং প্রমাণ করল যে আকাশপথের এই যুদ্ধে তারা কতটা কৌশলী এবং নির্ভুল পদক্ষেপ কতখানি প্রতিরোধ। Oh my God.